দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে 64 রানে পরাজিত করে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ভারত। এদিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড। এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারিয়ে বসে ভারত। ব্যক্তিগত 9 রান করে আউট হয়ে ফিরে যান বিরাট কোহলি। এরপর দ্রুত ফিরে যান ঋষভ পন্ত, তার ব্যাট থেকে আসে 4 রান। এরপর দলকে এগিয়ে নিয়ে যান রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব, দুজনে মিলে যোগ করেন গুরুত্বপূর্ণ 73 রান। এরপর 39 বলে 57 রান করে ফিরে যান রোহিত শর্মা। অন্যদিকে সূর্যকুমার যাদব করেন 47 রান। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার 13 বলে 23 রানের সুবাদে নির্ধারিত ওভার শেষে ভারত 7 উইকেট হারিয়ে 171 রান সংগ্রহ করে। এদিন ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডন একাই নেন 3টি উইকেট। 171 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের বোলারদের সামনে কার্যত পাত্তাই পেল না ইংল্যান্ড। অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে ইংল্যান্ড, যেখানে ইংল্যান্ড 16.4 ওভারে সবকটি উইকেট হারিয়ে 103 রানে গুড়িয়ে ইংল্যান্ডের ইনিংস। জস বাটলার করেন 15 বলে 23 রান। এরপর দ্রুত ফিরে যান ফিল সল্ট, তার ব্যাট থেকে আসে 5 রান। দুজনে প্রথম উইকেটে 26 রানে জুটি করেন। চতুর্থ ওভারে বল করতে এসে জস বাটলারকে আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন অক্ষর প্যাটেল। এরপর ইংল্যান্ড নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ইংল্যান্ড মাত্র 103 রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ 25 রান করেন হ্যারি ব্রুক। ভারতের হয়ে এই দিন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব প্রত্যেকে 3টি করে উইকেট নেন, আর 2টি উইকেট পান জসপ্রীত বুমরা। এই জয়ের ফলে দীর্ঘ 10 বছর পর টি-20 বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করল ভারত। সর্বশেষ 2014 সালে টি-20 বিশ্বকাপের আসরে ফাইনাল খেলেছিল ভারত, যদিও সেবার শ্রীলঙ্কার কাছে 6 উইকেটে হেরে বিদায় নিতে হয়েছিল তাদেরকে। এবার দেখার বিষয়, ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে কি ভারত? এই বিষয়ে নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে।